আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের কিছু এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমি তোমাদের সেই অধ্যায়ের 145 পৃষ্ঠা থেকে 203 পৃষ্ঠা পর্যন্ত কিছু অতি সংক্ষিপ্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরও এইরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, মালভূমি অঞ্চলের মাটি কেমন? তো এখানে উত্তর হবে বেশিরভাগ কাঁকর পাথর মেশানো অনুর্বর লাল মাটি। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মালভূমি অঞ্চলে কি কি গাছ দেখা যায়? এখানে উত্তর হবে শাল, মেহগনি, পলাশ, সোনাঝুরি প্রভৃতি গাছ দেখা যায়। এর পরের প্রশ্নটি হচ্ছে, শাল গাছ কি কি কাজে লাগে? তো উত্তর হবে শাল কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয়, এছাড়া শাল পাতা দিয়ে প্লেট ও বাটি বানানো হয়। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হলদি নদী কোন কোন নদী মিলিত প্রবাহ? উত্তর হবে কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হলদি নদী কোথায় হুগলি নদীতে মিশেছে? উত্তর হবে হলদিয়াতে হুগলি নদীতে মিশেছে। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? উত্তর হবে বীরভূম জেলায়। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিত্যবহ নদী কাকে বলে? তো উত্তর হবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কয়েকটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর হবে গঙ্গা, ইছামতি, তোরসা, জলঢাকা প্রভৃতি নিত্যবহ নদী। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যের গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, গঙ্গা নদীর যে শাখা বাংলাদেশে গেছে তার নাম কি? তো উত্তর হবে পদ্মা। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, গঙ্গা নদী কোথায় মিশেছে? উত্তর হবে বঙ্গোপসাগরে। এরপর 12 নম্বর প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? উত্তর হবে কলকাতার জোড়াসাঁকোতে। এরপর 13 নম্বর প্রশ্নটি হলো, আমার সোনার বাংলা গানটি কার লেখা? তো এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন অঞ্চলে কয়টি নদীর নাম লেখো? উত্তর হবে বিদ্যাধরী, মাতলা, কালিন্দী প্রভৃতি। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন অঞ্চলের মাটি কেমন? উত্তর হবে এখানের মাটিতে খুব নুন, বালি কম, কাদার ভাগ বেশি। এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে বক্সার অরণ্যে। এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফজলি আমের জন্য বিখ্যাত কোন অঞ্চল? উত্তর হবে মালদা। এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন জেলায় টেরাকোটার কাজ বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত শিল্পের কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যায়? উত্তর হবে বর্ধমান জেলার দুর্গাপুরে। এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় রেল তৈরির কারখানা আছে? উত্তর হবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা আছে? উত্তর হবে হলদিয়া শহরে। এরপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর হবে
উত্তরাখণ্ডের গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। এরপর গঙ্গা উত্তরপ্রদেশে, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গার দুটি ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা বাংলাদেশে ঢুকেছে, আর একটি শাখা ভাগীরথী হুগলি জেলায়, এর নাম হুগলি। এরপর হলদিয়া পেরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এরপর 23 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ কী? তো ইংরেজরা ভারত শাসন করত, কিন্তু দেশের মানুষ ইংরেজদের শাসন মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোক দেশ শাসন করবে। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। ইংরেজরা এই জোটকে ভাঙার জন্যে 1905 সালে বাংলাকে 2 ভাগ করে। এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে তোমাদের কিছু পার্ট 2-র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।